তো আমরা আসলে চুপচাপ না থেকে জনগণকে একটা মেসেজ পৌঁছাতে চাই। এটা হচ্ছে গিয়ে শোনো মহাজন আমরা হাজার জন, এটা আমরা 1971 এবং এই 2024-এর যে গণ আন্দোলন, এই সব মিলিয়ে আমরা আর কি উপস্থাপন করছি। এই জন্য আমাদের এই পারফরমেন্সটা 1971-এর যুদ্ধের স্বাধীনতার ইতিহাসের সাথে। একটা দৃশ্য আছে, আমি বলি পরপর কয়েকটা দৃশ্যের মধ্যে এটা থাকবে। সেটা হচ্ছে মনসার যে সাথে শিবপন্থী চাঁদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়েও এখানে কথা আছে। এবং হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাসাকার আমরা দেখতে পাচ্ছি, যে অস্থিতিশীল পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা স্বৈরাচারী শাসককে হটিয়েছি এবং এটার যে মূল ফিলিংসটা ছিল, এটা এখন মনে হচ্ছে পোস্ট রেভলিউশন এরাতে এসে আমার অনেক কিছু ভুলে যাচ্ছি। তো শিল্পীদের প্রত্যেকটা মানুষেরই আসলে দায়বদ্ধতা আছে। আমাদের নিশ্চুপ প্রতিক্রিয়াও কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে, হ্যাঁ, কোনো দুঃশাসনের চলতে দেওয়ার ব্যাপারে। তো আমরা আসলে চুপচাপ না থেকে জনগণকে একটা মেসেজ পৌঁছাতে চাই যে মূল আন্দোলনের ব্যাপারটাই কিন্তু আসলে লস্ট হয়ে যাচ্ছে এখন। ওই জায়গায় যেন আমরা থাকি, যে কোথাও যেন দুঃশাসনকে আমরা প্রশ্রয় দিয়ে না ফেলি, ঠিক আছে? এই জন্য আমাদের এই পারফরমেন্সটা 1971-এর যুদ্ধের স্বাধীনতার ইতিহাসের সাথে 2024-এর যে অটোক্রেটিক মুক্ত দেশ হয়েছি, এটার একটা সম্পর্ক স্থাপন। মানে তখনও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ বাঙালি লড়াই করেছে, এখনও দুঃশাসনের বিরুদ্ধে মানুষ মানে বাঙালি লড়াই করেছে। হ্যাঁ, বিভিন্ন ধরনের ম্যাসাকার আমরা দেখতে পাচ্ছি, যে অস্থিতিশীল পরিবেশ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে ওটারই একটা মেসেজ, কিন্তু আপনি সব কিছু মিলে সামগ্রিক একটা মেসেজ কিন্তু এখানে খুঁজে পাবেন। ঠিক কী কারণে আমরা করতে চাচ্ছি, আপনার কিছুক্ষণ যদি দেখতে থাকেন অটোমেটিক বুঝে যাবেন। হ্যাঁ, আর শিল্পীর কথা বা শিল্পীর ভাষা কিন্তু তার আর্ট। হ্যাঁ, এই যে আমরা পারফরমেন্সটা করছি, এটাই আমাদের ভাষা। থিয়েটার কেন্দ্রে কেউ নেই, এটা হচ্ছে আমাদের বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির আমার কিছু স্টুডেন্ট আমি যুক্ত করেছি, আমি ওখানকার শিক্ষক। আর হচ্ছে আমরা যারা আর্টিস্ট বাংলাদেশে পারফরমেন্স আর প্র্যাকটিস করি, আমরা এই আর্টিস্টরা হচ্ছে কি এখানে সংযুক্ত আছি। আমাদের নীতি নির্ধারণ, মানে আমাদের ডিরেকশন দিচ্ছেন আমাদের মোস্তফা জামান মিঠু ভাই, উনি শিল্পকলার পরিচালক এখনকার। ওনার সাথে আমরা কাজ করছি, পুরো ডিজাইন প্ল্যান ওনার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে শোনো মহাজন আমরা হাজার জন, এটা আমরা 1971 এবং এই 2024-এর যে গণ আন্দোলন, এই সব মিলিয়ে আমরা আর কি উপস্থাপন করছি। এবং এখানে যে বিষয় আসছে সেটা র্যান্ডম একটা সিলেকশনের মধ্যে দিয়ে আসছে। যেরকম প্রথমে তারা কিছু র্যান্ডম পাঠ করবে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাঠ হবে, এমন না যে আগে থেকে স্ক্রিপ্ট তৈরি করা। এই স্ক্রিপ্টটা হলো এরকম যে তারা নিজেরাই বইগুলো থেকে চুজ করবে, র্যান্ডম পড়বে, এবং সেইখান থেকে কিছু লাইন সবাই মিলে আবার সমস্বরে বলবে। অর্থাৎ যেইভাবে আসলে জনতা তৈরি হয়, জনতা তার মতামত তৈরি করে, এরকম একটা ফোকাসের মধ্যে থেকে আমরা আসলে এটা ভেবেছি। এটা আমারই লেখা, আমারই স্ক্রিপ্ট। এবং এই স্ক্রিপ্টের মধ্যে হঠাৎ করে আবার ওই একটা দৃশ্য আছে, আমি বলি পরপর কয়েকটা দৃশ্যের মধ্যে এটা থাকবে। সেটা হচ্ছে মনসার যে সাথে শিবপন্থী চাঁদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব নিয়েও এখানে কথা আছে। এবং শেষমেশ শিব পূজারী এখানে মনসার হাতে পরাজিত হয়। এইভাবে পরাজিত হয় যে নৌকা ডুবি হয়, এবং একটা নৌকা বাংলাদেশে একটা এলাকায় পাওয়া যায়। সেখানে আসলে এখানে আমি রাজশাহীর পুঠিয়ায় যে হোজা নদী সংস্কার করার সময়, খননের সময় একটা নৌকা পাওয়া যায়। তো অঞ্চলের মানুষ কিন্তু বলতে থাকে যে এটা সেই চাঁদ সওদাগরের নৌকা, এবং সেটার মধ্যে অনেক দামি দামি জিনিস ছিল, সেগুলো চুরি হয়ে গেছে, এইসব গল্প ছিল। আবার পুলিশ আবার এখানে বলছে যে না, আমরা তো দামি কথা কোনো কিছু জানি না, দামি সম্পদের বিষয়ে কিছু জানি না, কাঁসা পিতলের কিছু হয়তো, এই ধরনের কিছু র্যান্ডম নিউজ এবং গল্পের সূত্রে, আখ্যানের সূত্রে আমরা এটা গড়েছি আর কি।